হিন্দু পৌরাণিক ইতিহাসে এমন কিছু ভয়াবহ অভিশাপের উল্লেখ আছে যার প্রভাব বর্তমান সময়েও দেখা যায়। স্বয়ং দেবতারাও এই অভিশাপের হাত থেকে রক্ষা পাননি। একটা ছোট্ট ভুল কিভাবে জীবন নষ্ট করে দিতে পারে তারই বড় উদাহরণ হলো এই কাহিনী। রামায়ণের একটি কাহিনী অনুসারে দেবী সীতার অভিশাপে আজও অনেকে কষ্ট ভোগ করছে। এরা কারা এবং কোন পাপ করেছিলেন? আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে জানবেন কারা, কেন আজ অবধি দেবী সীতার দেওয়া অভিশাপ ভোগ করছে। প্রাচীন শহর গয়াকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে যাওয়ার পর পুত্র শোকে কাতর দশরথ একসময় প্রাণ ত্যাগ করেছিলেন। এই খবর পেয়ে পিতার পিণ্ডদানের ব্যবস্থা করেন শ্রীরাম। রামের কথা মতো লক্ষ্মণ বেরিয়ে পড়লেন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আনতে। অনেক সময় পরে লক্ষ্মণ না ফেরায় সীতার সুরক্ষার ব্যবস্থা করে রামও এই কাজে বেরিয়ে পড়ে। তবে তারাও আসতে দেরি হওয়ায় দেবী সীতা নিজেই এই শ্রাদ্ধের কাজ করা শুরু করলেন। এই সময় তারা গয়াতে নিবাস করছিলেন। দেবী সীতা প্রথমে ফল্গু নদীতে স্নান করার পর মাটির প্রদীপ জেলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দ্রব্যাদি উৎসর্গ করেন। হঠাৎ তিনি এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পান। এরপর দেখেন স্বয়ং দশরথ সেখানে উপস্থিত হন। তার আত্মা এই কার্যে পরিতৃপ্ত। তিনি সীতাকে আশীর্বাদ করে স্বর্গলোকে প্রস্থান করলেন। এই পিণ্ডদানের সাক্ষী ছিল ফল্গু নদী, অক্ষয় বটগাছ, তুলসী, এক গাভী এবং এক ব্রাহ্মণদেব। এক সময় রাম লক্ষ্মণ ফিরে আসলে সীতা তাদের সব ঘটনা খুলে বললেন, কিভাবে রামের অনুপস্থিতিতে তিনি এই কাজ সম্পন্ন করেছেন। সব জানালেন তিনি। কিন্তু সীতার সব কথা বিশ্বাস করতে পারলেন না রাম লক্ষ্মণ। তাদের অবিশ্বাস ভাঙতে সীতা তার 5 সাক্ষীকে ডেকে পাঠান। এবার তাদের কথাতেই হয়তো তারা বিশ্বাস করবেন। কিন্তু আশ্চর্য, ফল্গু নদী, তুলসী, গাভী এবং ব্রাহ্মণ প্রত্যেকেই এই ঘটনা অস্বীকার করলেন। শুধুমাত্র অক্ষয় বটগাছ এই কথা স্বীকার করেন যে সত্যি দেবী সীতা এই কাজ সম্পন্ন করেছেন। কিন্তু 5 জনের মধ্যে একজন সাক্ষী দিলে রাম লক্ষ্মণ এই কথায় বিশ্বাস করেন না এবং পুনরায় পিতার শেষ কৃত্য করতে বসেন। তখন স্বর্গ থেকে স্বয়ং দশরথ পুনরায় আবির্ভূত হলেন এবং পুত্রদের জানালেন সীতার কথা। তার কথা যে সত্য সেটি তিনি রাম লক্ষ্মণকে বুঝিয়ে বললেন। তিনি তার পুত্রদের বুঝিয়ে বললেন যে তার শেষ কৃত্য সম্পন্ন হয়ে গেছে, এই পুনরাবৃত্তির আর কোনো দরকার নেই। তখন রাম লক্ষ্মণ নিজেদের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হন। এই অপমানজনক ঘটনার পর দেবী সীতা রাগান্বিত হন। তিনি সেই 4 সাক্ষীকে অভিশাপ দেন যারা মিথ্যা কথা বলেছিলেন। সীতা ফল্গু নদীকে শাপ দেন যে সেই নদী শুধুমাত্র গয়াতেই মাটির নিচ দিয়ে বইবে, যে কারণে ফল্গু হয়ে যায় অন্তঃসলীলা। এবার তিনি গাভীকে শাপ দেন যে তার মুখ অপবিত্র হয়ে থাকবে এবং তার পশ্চাৎ অংশই শুধুমাত্র পবিত্র বলে বিবেচিত হবে। এরপর তিনি ব্রাহ্মণকে শাপ দেন যে তারা কখনোই পরিতৃপ্ত হবেন না, সব সময় ক্ষুধার্ত থাকবেন এবং তাদের চাহিদা সব সময় বেড়েই যাবে। সব শেষে তুলসী অভিশপ্ত হলেন। এত পবিত্র হবার পরেও তার জন্ম গয়াতে হবে না, যেখানে সেখানে হবে। সত্য কথা বলার জন্য দেবী সীতা অক্ষয় বটগাছকে আশীর্বাদ প্রদান করলেন যে গয়ার বটগাছে সবাই পিণ্ড দান করবে এবং এই গাছ সংসারে অত্যন্ত পবিত্র বলে গণ্য হবে। এইভাবে দেবী সীতার অভিশাপে এই 4 জন কষ্টভোগ করছেন। আজকের এই ভিডিও এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।